যেমন আজকে আমাদের উপরে একটা বড় বিপদ এসেছে, ওয়াকাফ কালা কানুন তৈরি হয়েছে, তাই তো নাকি? এই বিপদটা যদি না আসতো আমাদের ঘুমটা ওলিকে চিনতে পারতাম না। বুঝতে পারছেন না? পারেন এই বিপদ যে এসেছে উনি সারাসার বলছে দিল্লি চলে চলে চলে, তার মানে কে আপন কে পর, বিপদ আসলেই চেনা যায়। এবারে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান যাদেরকে অলরেডি ইসলামের দুশমনরা রেখেছে, তারা অনেক আগে ইসলাম ছেড়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, একটা সমীক্ষায় দেখছিলাম যে ভারতবর্ষে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। আর কত মানুষ ইসলাম কবুল করেছে ওটা আমি বলবো, এমনি জ্বলন হচ্ছে অনেকে, ওটা বলতে কথা বুঝে আসছে না? নাই, কিন্তু 30,000 লোক ইসলামের ঘরে জন্ম হয়েছে, লোভ লালসাই হোক, ধন দৌলতে হোক, নেতা হবার লোভে হোক বা নারীর লোভে হোক, ইসলাম ছেড়ে দিয়েছে। কারণ ইসলামকে যারা ছাড়ে তারা স্বাভাবিক ভালো লোক ছিল না, আল্লাহ তাকে বার করে দিয়েছে। এটা মানেন তো নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহ বার করে দিয়েছে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম ওই একজন কি রেজভি নাম সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের বিরুদ্ধে, জানেন তো নাকি? তো ওই রকম 2 নম্বর গুলোকে আল্লাহ কি রাখবে? বার করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বার করেনি, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হতভাগা কেউ যদি বেরিয়ে যায় এতে আমাদের কোনো অসুবিধা নাই, আর কপালে সে ফাটছে তো আমি কি করবো? কিন্তু ওইগুলোকে মুসলমান সাজিয়ে রাখা হয় কেন? আমাদেরকে কন্ট্রোল করবে। আমাদের যে একটা হিস্সা আছে, একটা ভাগিদারি আছে, ওই ভাগিদারির মাথাতে ওই 2 নম্বর মুসলমান গুলোকে বসায়। এই দেখো মুসলমান দিয়েছি, এই দেখো মুসলমান দিয়েছি, অরিজিনাল কিন্তু ও বেরিয়ে গেছে, ওকেই রেখে দিয়েছে। কেন? যাতে করে আমরা নিজেরা নিজেদের মতো একটা সংগঠিত পাওয়ার না করে ফেলি। কেন পাওয়ার যদি করে ফেলি তাহলে প্রত্যেকটা মুনাফিক ও জালিমদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? এজন্য রাখা থাকে। কিন্তু মনে রাখবেন এই 2 নম্বর কোন একটা সময় কিন্তু ঝুপঝাপ লাভ মেরে সব পালাবে। কখন? যখন আমাদেরকে পুরো কুরবানির পশুর মতো বেঁধে শুইয়ে দেওয়া হবে। শুনছেন তো নাকি? তখন দেখবেন এরা ঝুপঝাপ করে লাফিয়ে পালাচ্ছে, পালিয়ে যে বলছেন ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। যেমন কদিন আগে একজন বলল না যে আমি ইসলাম ছেড়ে দিলাম, শুনেছেন তো নাকি? এর আগে 25 বারও বলেছেন ইসলাম ছেড়ে দিলাম। এরকম 2 নম্বর রাখা আছে। তো যাক, আমি মূল জায়গায় ফিরে আসছি, একটু পাখাটার ব্যবস্থা করলে ভালো হয়। মাইক বলে হাওয়া কি করবে? ওয়াজ করছে নাকি? তোমরা হাওয়া খেয়ে কি করবে? দাও না, একটু ঘুরিয়ে দাও না, একটু ময়া দয়াও নেই। যেটা লোক ওয়াজ করছে, কষ্ট হচ্ছে। ও এখানে রয়েছে? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, থাক থাক, ঠিক আছে। না না না, সামনে দিলে অসুবিধা। শুনছেন ভাই জানারা, নলপুর আমার অনেক নতুন জায়গা, এই রাস্তা খারাপ বলে আসতে চাইনি, কিন্তু এরা আবার ধরেছে চাপাচাপি করে। গত বছর তো এসে পানিতে ভেসে গেছে, আবার এবারও দেখছিলাম যে অবস্থা যা হয়ে যাচ্ছে। কথাটার দিকে ফিরে আসি। তাহলে ইসলামের চরম দুশ্মনী করে যুগে যুগে একদল লোক এসেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। যেমন একটা নাম বললাম ফিরাউন, আর একটা নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এজিদ, আমার ভারতবর্ষে হতভাগা আকবর, এই ধরনের মেন্টালিটির লোক যারা, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। কেন? এরা ক্ষমতার জোরে নিজেকে খোদা মনে করে, এরা ক্ষমতার জোরে জুলুম করে, অত্যাচার করে, শোষণ করে, বেইনসাফি করে, মানুষগুলোকে কৃতদাস দাসী বানায়। আর ইসলাম কি বলছে? জুলুম বন্ধ করার নাম,
দাসত্ব প্রথাকে ভেঙে মিটিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে আজাদ করার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্যকে মুক্ত করার নাম, সমাজকে ইসলাম কল্যাণের নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম। আল্লাহর সৃষ্টিকেও বিপদে পড়লে সে যদি অমুসলিমও হয় বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই সকল জালিম অত্যাচারী ব্যক্তি যারা, তারা দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমার গুন্ডা রাজ, জুলুম রাজ, অত্যাচারী রাজ, মানুষের উপরে যে আমি খোদা হয়ে থাকবো, এটা থাকতে ইসলামের আলোয় মানুষ প্রতিবাদ করা শেখে। কারণ ইসলামের কথা হলো দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব মন দিয়ে শুনেন, পৃথিবীতে যত নবী এসেছে, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল, সবাই দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরও কাজ দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি, যদি তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাও, জান্নাত যদি চাও, দুটো কাজ। নাম্বার 1, অন্যায় দেখলে মিটাও, অন্যায় দেখলে মিটাও। এবারে অন্যায় মিটাতে গিয়ে যদি জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, এবং আমার সৃষ্টি জমিনের উপরে মনুষ্য জাতিকে নিরাপদের ব্যবস্থা করার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করো, অসহায়কে বাঁচার ব্যবস্থা করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাড়ির নাম, টুপির নাম, দাড়ির নাম, টুপির নাম, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইসলাম তা নয়। ইসলাম হলো আল্লাহর জমিনে অন্যায় মুক্ত করে সভ্য সমাজ, ইনসাফের সমাজ, ইনসানিয়াতের সমাজ, ন্যায় প্রতিষ্ঠিত, সাম্য প্রতিষ্ঠিত। এই জমিনের উপরে আল্লাহর সৃষ্টি হাসবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, এতিম সাহারা পাবে, বিধবা মর্যাদা পাবে। সে এতিম হিন্দু হতে পারে, সে বিধবা অমুসলিম হতে পারে, সেও যেন নিরাপদে থাকে। এরকম সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন নামাজ পড়া ফরজ, ওটা ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়ি, আপনাদের উপকার হবে? আপনি নামাজ পড়লে আমার উপকার হবে, যে পড়বে তার উপকার। কিন্তু সমাজকে যদি সুদ মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়, মদ মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, অত্যাচারী শাসক মুক্ত যদি সমাজ তৈরি করা যায়, তাহলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিরাপদে থাকবে না থাকবে না। এটা হলো ইসলামের প্রথম কাজ। নবী আমার নবুয়াতের ঘোষণার পর 11টা বছর ধরে পৃথিবীর বুকে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। অত্যাচারী শাসকদের ঘরে অত্যাচার বন্ধ করার জন্য চিঠি করেছে, তোমরা যদি অত্যাচার বন্ধ না করো, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, অসহায়ের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে মুহাম্মদ রাসূল কিন্তু সংগ্রাম করবে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী প্রত্যেকটা মানুষের জন্য লড়েছে। যাদের ধর্ম তখন ইসলাম ছিল না, আমার নবীর ব্যবহারে তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে মুসলমান হোক, কি বলে আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, কোন জাতির উপরে কোন জালিম জুলুম করবে আমরা মেনে নিতে পারি না। আমরা নবীর উম্মতের কাজ হলো আল্লাহর সৃষ্টি, তার উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে লড়াই করে মুসলিম হিন্দু, মুসলিম আদিবাসী, মুসলিম সাঁওতাল, মুসলিম দলিত, যে কোনো ধর্মের মুসলিম গুণকে যার উপরে জুলুম হয় তাকে মুসলিম বলা হয়, তার পাশে দাঁড়িয়ে তাকে আজাদ করতে হবে জালিমের হাত থেকে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন এই ইসলামকে জালিমরা ভয় খাবে না খাবে না? আর এই ইসলামের আলোচনা যারা করবে সেই উলামাদের ওয়াজকে ব্যান করা হয়, সেই উলামাদের ওয়াজ করতে বাধা দেওয়া হয়, সেই উলামাদেরকে ডিস্টার্ব করা হয়। আর যারা শুধু মহব্বতের কথা বলে চলে যাবে, দুনিয়ায় যা হচ্ছে হোক গে যাক, আবার যদি একটু জালিমদের গা ঘেঁষে কথা বলে তাদের জন্য তো ভিআইপি ব্যাপার থাকবে। কথা বুঝতে? তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের বিরোধী করার কারণ কি, তাই তো নাকি? আজকে আমরা শুনতাম আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে লেগেছে, ব্রাজিল ইসলামের পিছনে লেগেছে, রাশিয়া ইসলামের পিছনে লেগেছে, আমরা শুনতাম। আজকে অত্যন্ত দুঃখ ভরা দিল নিয়ে বলছি, আজ আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের এত সুন্দর একটা মাতৃভূমি, সেই ভারতবর্ষে এক অপদার্থ কেন্দ্র সরকার এসেছে, আসার পর থেকে কন্টিনিউ শুনতে পাচ্ছি আমার দেশেও একদল জালিম ইসলামের পিছনে লেগেছে। এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। এই লাগার কারণ কি? যারা লেগেছে তাদেরকে দেখো, হয় ঘুষখোর, না দেশের মাল ঝেড়ে খায়, না এতিমের মাল ঝেড়ে খায়, না সমাজের গরিবের মাল ঝেড়ে খায়, না মিথ্যা কেস দেয়, না হয় লুটপাট করে, না হয় দাদাগিরি করে, না হয় ক্ষমতার জোরে অত্যাচারী, ক্ষমতার জোরে গুন্ডা বাহিনী দিয়ে রাত ক্ষমতা দখল করে বসে আছে, কোন না কোন সমাজ বিরোধীর সঙ্গে জড়িয়ে আছে। দেখো তারা ইসলামের বিরোধী করছে। খেয়াল করে দেখো, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ইসলাম তো অন্যায় মিটাবার নাম, নাই প্রতিষ্ঠিত করার নাম। আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না? কিন্তু লড়ছেন কই? আমরা তো দেখছি মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি হাজী সাহেব, মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি পীর সাহেব, মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি মুফতি সাহেব, অনেক সাহেবকে দেখছি তো বিরোধী তো দূরের কথা, জালিমদের দালালি করছে। দালাল কথাটা কি খারাপ লেগে গেল? দালালকে দালাল ছাড়া কি বলবো? আল্লাহর ওলি বলবো? বলে আমি দেখছি না, দেখেন না আপনারা? তাহলে বলো কি হচ্ছে? আজকে এই বিরোধী হতে 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 আজকে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে, আপনারা জানেন কি? ওয়াকফ কালা কানুন 2025 সংশোধনের নামে পুরো ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা পুরো ভেঙে তছনছ করে দিবার একটা পরিকল্পনা করেছে। কেন? এদের টার্গেট হলো ইসলামকে মুছে দেব। আমি আজকে নতুন কথা বলছি না, আগে থেকেও বলি, গত পিছনে 10 বছর খোঁজুন, আমি ওয়াকফে আন্দোলন করছি, ওয়াকফে বুঝাচ্ছি, সমাজকে বলছি যে আসো, ওয়াকফ কিন্তু চলে যাচ্ছে। ওয়াকফ চলে যাওয়া মানে মসজিদ চলে যাবে। কোন মসজিদ গুলো? যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান আছে 1000 বছর, মানে 1000 বছরের মসজিদ। যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান, কবর আছে 1000 বছরের, মাদ্রাসা আছে 1000 বছরের, তাহলে স্বাধীনতার আগে থেকেও এদেশে মুসলমান আছে, স্বাধীনতায় মুসলমানের অবদান আছে। এই ইতিহাস যতই তুমি চেপে দাও, আমার মসজিদ প্রমাণ করছে আমরা 1000 বছর ধরে আছি। আমার কেরলের মসজিদ চিরামান প্রমাণ করছে 1400 বছর ধরে ভারতের বুকে আমরা রয়েছি। কিন্তু এই ঐতিহাসিক মসজিদ গুলো, কবরস্থান, মাদ্রাসা গুলো যদি মিটিয়ে দেওয়া হয়, তার মানে প্রমাণ হবে ভারতবর্ষে মুসলমান ছিল না, এরা এসেছে। তাই আগামী দিন আইন হবে, ভারতে থাকবে, ভোটার অধিকার থাকবে না। শুনছেন তো নাকি?
তাহলে কোথায় আমাদেরকে মারতে চাইছে বুঝতে পারছেন? তাহলে এক আমার ধর্ম থেকে আমাদেরকে শেষ করছে। কিন্তু এটা কি নতুন আমি বলছি না, আগেও বলেছি, কিন্তু এই কথা বলাতে গাল আমায় খেতে হয়েছে নয়, বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে নয়। আহারে এবারে কি হবে? তবে আপনাদেরকে আমি জানিয়ে দিই, অবশ্যই আলহামদুলিল্লাহ আতর যত লারা হয় তার খুশবু তত জনগণ পায়। ইতিহাস থেকে আমি সাক্ষী পেয়েছি, ইসলামের বিরোধী যেখানে যত হয়েছে ওই জায়গাটা তত বেশি ইসলামের শক্ত ঘাঁটি হয়েছে। আমেরিকাতে ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে রাখবো না, মুসলমান রাখবো না। ব্রিটেনের জমিনে ইসলামকে বন্ধ করে দিয়েছিল, আযান গুলোকে ব্যান করে দিয়েছিল। কিন্তু তারা যতই চেষ্টা করেছে তার ফল আজকে কি হয়েছে শোনে। এমন করে ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তারই ঘরেতে তার একটা কন্যা সন্তান ছিল, তাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ আল্লাহ করিয়ে শুধু ইসলাম ধর্ম কবুল করেছে তা নয়, আল্লাহ পাক তিনাকে একটা হাফেজা, কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আর একটু আগিয়ে চলো, যে ইউরোপ মহাদেশ পুরো ইসলামের বিরোধী, যারা নিজেদেরকে অন্যতম পৃথিবীর বলতে চায়, এমন করে ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, এই ইউরোপ মহাদেশের মানুষেরা যারা ইসলামের ঘরে জন্ম নয়, তাদের সমীক্ষা তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ মহাদেশ হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। বাপ ইসলামের দুশ্মন, ছেলে কলমা পড়েছে, শুনছেন? বাপ ইসলামের দুশ্মন, মেয়ে ইসলাম অ্যাকসেপ্ট করেছে। কেন? শিক্ষিত সমাজ ইসলামকে নিয়ে রিসার্চ করছে যে এত কিছু আছে, কারো পিছনে কেউ লাগে না, সবাই ইসলামের পিছনে কেন? ব্যাপারটা কি? তাহলে ব্যথা হওয়া সব জায়গায় খারাপ নয়, ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে আবার ভালো। যেমন ব্যথা যদি না হতো আব্বাস সিদ্দিকও দুনিয়ায় আসতো না, বলছি নাকি? ব্যথা না এলে আমার ভাইও দুনিয়ায় আপনারা। তাহলে মায়েদের ব্যথা যত বাড়বে তার মানে একটা খুশির খবর আসছে। আজকে যে ব্যথা উঠেছে ইসলামের ওপরে, এ ব্যথা আগে উঠেছিল, আজও উঠছে। যখনই ব্যথা চরম সীমা অতিক্রম করেছে, তখনই কিন্তু একটা ফুটফুটে খবর পাওয়া গেছে, ইসলাম আরো বেশি মানুষের কাছে অ্যাকসেপ্ট ও গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, লব্বাইক 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 লব্বাইক, দ্বীন ইসলাম নারী দিবে। কিন্তু কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্বীনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? সত্য কথা যেন কেউ শুনতেও না পায়, ইসলামের বাণী কেউ যেন শুনতেও না পায়। তাই ব্যান করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। আর এই সব কিছুর জন্য দোষী কিন্তু আমরা। শুনছেন? ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে 100% নিশ্চিন্তায় ঘুমোতে যাই। আমি 100% বলে দিলাম ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলতে আমার ধর্মীয় সিস্টেম, কিন্তু 100% ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে নিশ্চিন্তায় ঘুমোতে যান। কিন্তু আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো তো? এটাই হলো আমাদের ছেলেগুলো ইসলামের মধ্যে থাকতে পারবে তো?
এবারে যদি মনে হয় যদি আমরা না থাকি, আমাদের ছেলেরা যদি না থাকে, তো থাকবে কারা? আল্লাহ তিনি যিনি তার দিনের জন্য নতুন প্রজন্ম তৈরি করছে। দেখুন না, ইউরোপ মহাদেশ বলছে 40-এর মধ্যে সংখ্যাগুরু হবে কে? ইসলাম তৈরি করছে। দেখছেন তো, তাদের বাপ দাদা কেউ ইসলামে ছিল না, তৈরি করছে নতুন প্রজেক্ট। শুনছেন? ঠিক তেমনি আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে আঘাত দিয়েছে সর্বপ্রথম, আল্লাহ তাকে ইসলাম কবুল করিয়ে 100টা মসজিদ বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কন্টিনিউ হাজার হাজার নতুন নতুন তৈরি হচ্ছে। কিন্তু আমরা কি হবে? খুব ঠান্ডা মাথায় শুনুন, আমাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছিল, ওই নিয়ামতটা হলো ইসলাম। আমরা ইসলামকে গুরুত্ব দিইনি, আল্লাহ কেড়ে নিচ্ছে আমাদের থেকে, কেড়ে নিচ্ছে, অন্যজনকে দিয়ে দিচ্ছে, এলে তুই ইসলাম লে। শুনছেন কেন আমরা গুরুত্ব দিইনি? খেয়াল করে দেখুন, মসজিদগুলো আমরা যাই যুবকরা, কথা বলুন, আমরা যুবকগুলো মসজিদে যাইনি বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের সামনে এসে আছে। আমরা মসজিদে যাই না বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের নামে আইন তৈরি করে ভাঙার চেষ্টা করে। আমরা মসজিদে যাইনি বলেই তো কলিকাতার মতো শহরে 70টার উপরে মসজিদে শোর কুকুর চলছে। আমরা যাইনি, তাহলে বলুন আমরা আল্লাহর ঘরকে অপমান করছি, আল্লাহ আমাদের থেকে তার ঘরকে কেড়ে নেবে। এই ঘরের মুখাপেক কি খোদা নয়? আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আরো অনেক ঘর বানিয়ে নেবে। শুনছেন? কিন্তু আল্লাহ আমাদেরকে জিল্লাত দেবে, শাস্তি দেবে। এই শাস্তি দিবার জন্য আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে। আর জালিম বসে আইন করছে কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব ভাঙবো। শুনছেন তো নাকি? এবারে তুমি যদি বলো এর প্রতিরোধ করব না, ইসলাম বলছে অন্যায়ের যে প্রতিরোধ করে না তার মধ্যে ঈমান নাই। তাহলে একদিন আমরা মরছিলাম গুনাহগার হয়ে, এবারে যদি অন্যায়ের প্রতিরোধ না করি বেঈমানের মধ্যে, আর বেঈমান হয়ে যদি মরো, আমার আল্লাহর লস নাকি? এই আল্লাহর কোন লস আছে? তাহলে মরবে কারা? ঠকবো কারা? তাহলে কি ফাঁসা ফেসেছি আমরা, বুঝতে পেরেছো? এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। 10 বছর আগে থেকে আমরা ভাবতাম যে ধর্মটা আমাদের, কারবার যেমন করছি, দুনিয়াদারি যেমন করছি, আমার মসজিদের সম্মান গুরুত্ব, আমার জলসার সম্মান গুরুত্ব, আমার দ্বীনের সম্মান গুরুত্ব, আমার ওয়াকাবের সম্মান গুরুত্ব, আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমার মসজিদের দায়িত্ব বেঈমানের হাতে, আমার ওয়াকাবের দায়িত্ব মুনাফিকের হাতে। তাহলে তারা কখনো আমার মসজিদ মাদ্রাসা নিরপেক্ষ রাখতে পারে না। এটা আমাদের ভাবা দরকার। আগে ছিল না, ছিল না, কিন্তু আমরা করি। আমরা তো শুধু পেটের জন্যই ব্যস্ত। কিন্তু এখানেও বলবো মাইয়ুস হইও না। আল্লাহ বলেছেন মাইয়ুস হইও না। মাইয়ুস হওয়াটা হলো কুফরি। এই জায়গা থেকেও বাঁচার কি উপায় নেই? আছে। কে বলেছে? আছে। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। তওবা করো, মালিকের কাছে সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ ভুল করেছি, আজ আমাদের চেতনা ফিরেছে, আর কোন বেঈমান মুনাফিকের উপরে ভরসা করব না। আমরা নিজেদের মসজিদ নিজেদের হাতে রাখবো, আমরা নিজেরাই মসজিদে নামাজ পড়ে মসজিদকে আবাদ করব, আমরা আমাদের কোরআনের মাহফিলকে আবাদ করব, আমরা দ্বীনি কালচারের মধ্যে থাকব। হতে পারে আমি ব্যবসায়ী, হতে পারে আমি চাকরিজীবী, কিন্তু আমার ইউনিফর্ম, আমার কালচার, আমার নবী যে কালচার দিয়েছে ওই কালচারের উপরে থাকবো। মালিক আপনি একটাবার আমায় মাফ করে দেন, আমাদেরকে আর একটাবার সুযোগ দেন। আমি আপনাকে জানাচ্ছি আমার আল্লাহ হলেন তিনি যিনি বদরের জমিনে 313 জনকে দিয়ে বিজয় দিয়েছে। আমার আল্লাহ তো তিনি যিনি সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করিয়েছে। আমার আল্লাহ তো তিনি মুজাদ্দিদ আল-ফিসানির নেতৃত্বে হতভাগা জালিম আকবরের সাম্রাজ্যকে মিটিয়েছে। আমার আল্লাহ তো তিনি এক মঈনুদ্দিন আজমিরির দ্বারা এই ভারতবর্ষে অত্যাচার অন্ধকারকে খতম করে তার দ্বারা আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিবর্তন হতে হবে না, হবে না? কথা বলে। ওই ছেলেটা কি করছে? মোবাইল চালিয়ে ওই যে সামনে, হ্যাঁ শুইয়ে দাও। হ্যাঁ ঠিক আছে।
শুনছেন না শোনেন না? আমার কথা শুনছেন? দেখলেন বীজ কানে ডিস্টার্ব হলি গন্ডগোল, হাজারো রকম ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি না আমরা, হাজারো টেনশন। এ চোখ দিয়ে যা দেখছি, এ চোখে তো দেখতে পাচ্ছেন না, আমি তো এ চোখ দিয়ে দেখছি। আগামী দিন আমাদের চোখের সামনে আমাদের মা বেটিদেরকে বেঁধে আমাদের বেঁধে রেপ করবে, আমরা কিছু করতে পারবো না। আগামী দিনে চোখ দিয়ে যা দেখছি, আমাদের মধ্যেই একটা কোন ছেলে অমুসলিম ঘরের দাবিদার হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে, তাকে বলানো হবে, গভর্নমেন্টের পক্ষ থেকেই বলানো হবে। যেই বলবে তাকে অ্যারেস্ট করা হবে না, আপনারা থানায় যাবেন, অ্যারেস্ট হবে না, পরক্ষণে দেখা যাবে আপনারা আন্দোলনে নামবেন। যেই আন্দোলনে নামবে অমনি কি করবে, তাকে নাচারে পরে তুলবে, লোক দেখানো তুলবে, তোলার পরে হালকা ধারা দেবে, পরের দিন সে জামিন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা আন্দোলন করেছিলেন, যে আন্দোলন করা আপনাদের সংবিধান রাইট, কিন্তু ও যে করেছে ওটা সংবিধান বিরোধী, ও কিন্তু পরের দিন জামিন পাবে। তারপরে কিন্তু আপনাদের মতো হাজার হাজার মুসলমানকে কেস দেবে, আর এত কড়া কড়া ধারা দেবে যেখানে আপনারা জামিন পাবেন না, যেখানে আপনাদের ঘরে জামিন নিতে গেলে 15,000, 20,000, 10,000, 4,000, 5,000 করে টাকা খরচ করতে হবে। হাজার হাজার মুসলমানকে এভাবে কেস দেবে। এতে কি হবে, আপনাদের চাকরি বাকরি কিছু না দেওয়ার পরও এই যে আপনারা তারাক্কি করছেন, কোন দিক দিয়ে মুসলমানকে রুখতে পারছে না। মুসলমানের চাকরি নেই, মুসলমানের নেতা নেই, মুসলমানের এমপি নেই, মুসলমানের মন্ত্রী নেই, মুসলমানের সিএম নেই, মুসলমানের ডিএম নেই, মুসলমানের পিএম নেই, তারপরও মুসলমান কোন দিক দিয়ে পিছিয়ে নাই। এই যে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য কেস দেওয়া হবে, ওই টাকা কেসের পিছনে খরচ করবে। এটা গেল একটা। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ঘরে ধরার নামে রাত্রিরে আসবে প্রশাসনের ইউনিফর্ম পুলিশ, কিন্তু এই পুলিশের সাথে কিছু চটিওয়ালা ইউনিফর্মওয়ালা আসবে, যারা কিন্তু পুলিশ নয়, কিন্তু পুলিশের সাথে আসবে। পুলিশ নিরুপায়, তার উপরে উপর থেকে চাপ থাকবে, এ যাবে তুই ডিস্টার্ব করবি না, তাহলে তো চাকরিকে ডিমোশন করে দেওয়া হবে। তারা এসে আপনাদের ঘরে ধরার নামে আপনারা আসবে, আপনারা ছুটে পালাবেন, আর বাড়ির বোন বেটি গুলোকে একা পাবে, বাকিটা আর বলছি না। এই সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা, সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা। কেন আমরা সর্বসময় মুনাফিক আর বেঈমানের পাশে ছিলাম, একবারও ভাবিনি যে আমাদেরও একটা পাওয়ারের দরকার আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? কিন্তু এখনো কিন্তু সময় আছে, এখনো সময় আছে। আবার কখনো কখনো এক একটা বক্তব্য যখন শুনছি জালিমদের, আবার মনে হয় সময় আর নাই। তবে দিল বলছে আল্লাহ তো আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আছে, প্রত্যেকে তওবা করো, আজ থেকেই পরিবর্তন হও, যে আর নয় কোন বেঈমানের পিছনে, আর নয় কোন মুনাফিকের পিছনে। নবী আমাদের মডেল, নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবি, ওতে কি ফল হবে, কি রেজাল্ট হবে, কি ফাইসালা হবে ওটা আমরা জানি না। আমাদের মুখ থেকে একটাই আওয়াজ বেরোবে, আমরা নেতৃত্ব মানব কুরাইশ বংশের বাচ্চাদের। রাজি আছেন না নাই? জোরে বলুন, রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দেন, রাজি আছেন না নাই? হাত নামান। এবারে যদি এ রাস্তায় না আসেন, তাহলে আমি তো এমনি বলেছিলাম গত 1 বছর 5 মাস আগে, অনেকে হয়তো শুনেছেন যে 3 বছর সময় দিচ্ছি, বেঁচে থাকলে দেখবো, বেঁচে থাকলে দেখবেন, কি চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। তো শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। বাপরে বাপ, সবাই শুনে ফেলেছেন, তার মানে ভালোই ফলো করেন আমার আজকে। হ্যাঁ, যাক, ফলো করে যদি সুধরে যান তো আলহামদুলিল্লাহ। 3 বছরের মধ্যে 1 বছর 5 মাস চলছে, আর 1 বছর 7 মাস আছে। এই 1 বছর 7 মাসের মধ্যে আর কি ঘটে দেখেন না। অলরেডি তো বিভিন্ন রাজ্যে
বাঙালি মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন তো। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 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 মারা হচ্ছে, হাত কেটে বেরিয়ে চলে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে দর্শক, কেউ আগিয়ে আসে না। এমন ভয়ের মধ্যে আছে, ছেলে কোনো বাইরে পড়ে আছে, তারা তো আমাদেরই বাচ্চা রে বাবা, আমাদেরই তো ভাই, আমাদেরই বাংলার সন্তান, বাংলা ভাষার মানুষ তারা। আজকে তাদের উপরে বিভিন্ন রাজ্যে যে অত্যাচারটা হচ্ছে, যে জুলুমটা হচ্ছে, তারা ভয়েতে বাইরে বেরোতে পারছে না, তারা খেতে পারছে না। বাইরে বেরোলেই এই মনে হয় কেউ এসে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মেরে দিল, অজ্ঞানে পড়ে গেল, মরে গেছে। তার উপরে কোপের উপরে কোপ, কোপের উপরে কোপ, মারতেইছে মারতেইছে। এ কোন পশুর জঙ্গল হয়ে গেল, কোন জাহিলিয়াতের জঙ্গল তৈরি হয়ে গেল। আর যারা মারছে তাদের ফটো দেখা যাচ্ছে, তাদের ছবি দেখা যাচ্ছে। প্রশাসন নীরব। কেন প্রশাসন নীরব? প্রশাসনকে যারা হুকুম করে তারাই বলেছে নীরব থাক। শুনছেন তো নাকি? তারা কারা? তাদেরকে কামিয়াবি করেছে কারা? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে নিজের ক্ষতি টেনে এনেছি কারা? আমরাই। আসুন পরিবর্তন হয়। আর বড় দুঃখ লাগছে, এখানে একটা কথা বলবো, কারোবার ব্যথা হয়ে যাবে না তো? এখানে কেউ আল্লাহ ও রসুলের থেকে বেশি আমার রাজ্যের সিএম কে ভালোবাসার কেউ নেই তো? থাকলে বাপ কানে আগুন দে। কেন একটা কথা বলবো, এখানে একটু কানে আগুন দিয়ে বসে যা, বা শুনিস, নিজের কষ্ট হবে। তবে আমি মনে করি হক কথা শুনতে যে মুসলমান পারে না, ও মুসলিম সুরাতে বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কেন? হক কথা শোনার ক্ষমতা নেই, অথচ নবী বলল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে হাদিসটা শোনেন। ভাই বসে আছে, আরো রেকর্ড হচ্ছে, অডিও করছে অনেক। আমি তো অডিও সবাইকে করতে বলেছি, করো না অডিও, কোনো অসুবিধা নেই। রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। আমাদের হাতে কি রাজ ক্ষমতা আছে? তাহলে রাজ ক্ষমতাশালীদের জন্য এটা, আমাদের হাতে ক্ষমতা নাই। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা তো আমরা করতে পারি। রাসূল বললেন যদি মুখ দিয়ে নাও পারো, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোন বৈশিষ্ট্য যদি না থাকে, আল্লাহর নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নেই। অন্যায় দেখছে, মুখ দিয়ে প্রতিবাদ করেনি। অন্যায় দেখছে, অন্তর থেকে ঘৃণাও করেনি। রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলে। সে হতে পারে নামাজি কিন্তু বেঈমান, সে হতে পারে রোজাদার, বেঈমান হতে পারে, দাড়ি টুপিওয়ালা, বেঈমান হতে পারে, মুফতি মাওলানা পীর সাহেব, বেঈমান। কেন? ঈমানের সংজ্ঞা তুমি আমার রাসূল থেকে নাও। দিনটা আমার বাবা আলী আকবর সিদ্দিকীর নয়, আর দিনটা আপনাদেরও আব্বা জানের নয়। দিনটা হলো আমেনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যদি কারোর মধ্যে না থাকে, তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকার যেভাবে পুরো দেশকে ধ্বংস করছে, মসজিদ মাদ্রাসা গুলোকে ভাঙছে, মুসলমানদের উপরে জুলুম করছে, আরে তাদের ইশারা না থাকলে জালিম করতে পারে না। হাতে কেন্দ্রে যে সরকার বসে আছে, এই সরকার পুরো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানেরও বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। সে যে অত্যাচার করছে, এর বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়া, এর বিরোধী করা, এর বিরুদ্ধে কথা বলা, এটা ঈমানি দায়িত্ব আছে না নাই? যদি না বলতে পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে হবে। ঠিক না বেঠিক? যদি না থাকে তার মধ্যে ঈমান। এখানে এমন কেউ আছে কেন্দ্র সরকারকে পছন্দ করে? জোরে বলেন, কারা কারা ঘৃণা করেন? কমসে কম একটু হাত তুলে দেখান। সবাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ, হাত নামান। তাহলে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পদক্ষেপে আছি। অনেকের ক্ষমতা আছে মুখ দিয়ে প্রতিবাদ করে, আপনাদের ক্ষমতা না থাকলেও যে প্রতিবাদ করে তার পাশে যদি দাঁড়ান, তাহলে প্রতিবাদে শামিল হয়ে গেলেন। আল্লাহ আপনাদের ঘরেও মুখ দিয়ে বলার দ্বিতীয় স্তরের ঈমান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমি জানতে চাইছি যদি আপনার এলাকার পীর সাহেব ভুল করে তার প্রতিবাদ করবেন না? ইমাম, মৌলানা, যেই হোক অন্যায় করলে প্রতিবাদ করতে হবে।